আলাইকুম। আমি শুনলাম যে মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে। কেন হবে, কি কারণে হবে, সে বিষয়টা আমরা আজকে আমার আঙ্কেল থেকে শুনবো। আপনারাও শুনুন। আসলে মহিলারা যখন একটা স্বামীর ঘরে আসার পরে 20-30 বছর ঘর করার পরে কিছু হইলেই, একটু এদিক ওদিক কথাবার্তা ব্যস্ত হইলেই বলে যে আমি তোমার ঘরে আইসা একদিনও সুখ পাইনি। ও 30 বছর ঘর করছে, ওর ছেলে মেয়ে আর 3-4টা হয়েছে, তা এর ভিতরে কি ও একদিনও সুখ পায় নাই? তো সুখ অবশ্যই পাইছে, কিন্তু ওই জিনিসটারে আজকে একটা দিনের ভুলের কারণে ও সারা 30টা বছরের দোষ ধরে বসে থাকে যে আমি একদিনও সুখ পাই নাই। তো এই নাউজুবিল্লাহ। কথাটা সম্পূর্ণ মিথ্যা বললো না, একবারে অবশ্যই কমপ্লিট 100% মিথ্যা বলছে। মিথ্যা ও বলছে। এই 30 বছরের ভিতরে একদিনও তো সুখ পাইছে। অবশ্যই তো পাইছে। এই জিনিসটা যে সে অস্বীকার করলো, আল্লাহ শুকরানা আদায় করলো না, এই কারণে মেয়েরা বেশিরভাগ জাহান্নামী হবে এই একটা ভুলের কারণে। আরও অনেক কিছু আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার স্বামী কাজের থেকে আসার পরে তোমাকে যদি বলে আমার এই কাজটা করো, তখন আপনার মহিলার চুলায় যদি দুধের পাতিলও থাকে, পাতিলে দুধ বসাইছে, ওই দুধ চুলায় থাকলেও ওই দুধ রাইখা চুলার উপরে রাইখে এই অবস্থায় স্বামীটাকে সাড়া দিতে হবে, স্বামীর আওয়াজটা শুনতে হবে, স্বামীর কথাটা মানতে হবে। দুধের কথা বললাম এই কারণে, মহিলারা যত পাক শাক যা কিছু করে সবচেয়ে ক্রিটিক্যাল হয়েছে দুধ। দুধটা যখন উতলাইয়া পড়বে তখন সেকেন্ডেরও সময় দেয় না, উতলাইয়া পড়লে সব কিছু বাইসা যাবে, 1 সেকেন্ডেরও সময় দিতেন, কিন্তু অন্য অন্য তরকারি উতলাইতে একটু সময় লাগে, কিন্তু এই জন্য দুধের কথা বলছি, 1 সেকেন্ড সময় দেয় না। তো এই উদাহরণস্বরূপ দুধের কথা বলছি, এইরকম স্বামী ডাকলে তোমার দুধ না যা কিছু থাকুক চুলার ভিতরে থাকলে তোমার স্বামীটাকে সাড়া দিতে হবে। অবশ্যই তো অবশ্যই। এই যে আমরা স্বামীর কথাগুলো অমান্য করি, শুনি না, এরকম অনেক কিছু আছে। এটা বলার আমার এখন সময় নেই, পরে বলবো। তাই যেটা জানতে চাইছেন এটাই বললাম। আল্লাহ হাফেজ।